যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর আবার ব্লগ নিয়ে আসছি। তো আজকে এখন যাচ্ছি তো ডিউটি। আজকে তো রথযাত্রা, সকলকে শুভ রথযাত্রার শুভকামনা। তো সবার বাড়িতে নিশ্চয়ই আজকে জগন্নাথ দেবের পুজো হয়েছে, আমাদের বাড়িতেও আজকে জগন্নাথ দেবের পুজো হয়েছে। আমাদের তুলসী মন্দিরে জগন্নাথ দেবের পুজো হয়েছে। তো চলো তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে নিই। আর এখন যাচ্ছি আমি ডিউটি। তো এখন বাজে 10টা, তো আমি এখন বেরোচ্ছি ডিউটি। তো চলো আজকে সারাদিন ব্লগটা কি করছি না করছি তোমাদের সাথে এইটুকুই শেয়ার করব। অনেক দিন আসলে কি বলো তো, সেরকম ভ্লগ করা হচ্ছে না, কারণ আমার ডেইলি ডিউটি, আসা যাওয়া, ডিউটি আর ডিউটি, এই চলছে আমার জীবনে। তো সেরকম কিছু ব্লগ বানানো হচ্ছে না, সেরকম কিছু লাইফে হচ্ছে না। তো তোমাদের সাথে কি শেয়ার করব। তো ভাবলাম চলো, বোর হচ্ছি, তোমাদের সাথে অনেকদিন কিছু শেয়ারও করিনি। ব্লগ না বানালে মনটা বেশ ভালো লাগে না। তোমাদের সাথে সব কিছু রকম শেয়ার করলে, তোমাদের সাথে ব্লগ শেয়ার করলে আমারও ভালো লাগে, মনটা ভালো লাগে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো, আমি এক ঝলক তোমাদেরকে দেখাই। তো ফার্স্টেই আমি তোমাদেরকে ঠাকুরঘরটা দেখাই। আমাদের অনেক দিন তোমাদেরকে ঠাকুরঘরটা আমাদের দেখানো হয় না। তো এই যে সেই আমাদের ঠাকুরঘর, আর মা সকাল সকাল পুজো করে নিয়েছে। তো মায়ের তো এখন শরীর অনেকটাই বেটার, মা অনেক সুস্থ আছে। তো সেই আগের মতো মা পুজো করে নিয়েছে। আর এই দেখো আমাদের ছোট্ট গোপু সোনা, গোপু ভাই আমাদের। আর তুলসী মন্দিরে বললাম না আমাদের জগন্নাথ দেবের পুজো হয়েছে। তো সকাল সকাল আমাদের তুলসী মন্দিরে জগন্নাথ দেবের পুজো হয়ে গেছে। আমাদের প্রত্যেক বছরই জগন্নাথ দেবের পুজো হয়, তো এবারেও সকাল সকাল পুজো হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা দেখো, না মেঘ না বৃষ্টি, মানে হালকা মেঘ করেছে আর বৃষ্টিও হচ্ছে না আর রোদ্দুরও দেয়নি, মানে খুবই ভালো। এরকম ওয়েদার আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। আর এই দেখো আমার ডিউটিও শেষ হয়ে গেছে, মানে এখন চলছে আমাদের লাস্ট ফ্লাইটের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আর আমি এখানে অপেক্ষা করছি শেষ হওয়ার জন্য, কারণ শেষ হলেই আজকে ফাইনালি টাইমলি শেষ হচ্ছে। আর আমি যেটা আজকে ভেবে বেরিয়েছি যে আজকে তাড়াতাড়ি ছুটি হবে, তো আমি সেই কাজটা করতে পারবো, তো সেটার জন্য এক্সাইটেড আছি। আর এই দেখো বোর্ডিং স্টার্ট হয়ে গেছে লাস্ট ফ্লাইটের। আর এই বোর্ডিং শেষ হয়ে গেলেই আমি সব কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়বো। তো অনেক দিন ধরেই ভেবে রেখেছি একটা জিনিস, সেটা আজকে করব, সেটার জন্য আজকে টাইম পেয়েছি। আর এয়ারপোর্টে ডিউটি আসলে একটু জলদি ছুটি হয়ে যায়, টাইম পাই। তো অনেক দিন পর এয়ারপোর্টে ডিউটি এসেছি আর টাইমও পেয়েছি। তো আজকে যেহেতু আমি জলদি বেরাচ্ছি, মানে বেরিয়ে গেছি ডিউটি দিয়ে, তো ভাবছি একটু হেয়ার কাটিং করাবো। অনেক দিন হয়ে গেল হেয়ার কাটিং হয় না আমার। তো হেয়ারটা অনেক বড় হয়েছে আর অনেকটা ড্যামেজও হয়ে গেছে। তো দেখি, ভাবছি তো ঢুকবো পার্লারে। তো দেখা যাক, যাই। তো যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে পরে। আমার গাড়ি আছে ওখানে, আর মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, কারণ সব ভেজা ভেজা হয়ে আছে। মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটাও সেরকম সেরা লাগছে। হ্যাঁ, বৃষ্টি তো হয়েছে, দেখো আমার গাড়ি ভেজা হয়েছে, ভিজে গেছে গাড়ি, বৃষ্টি তো হয়েছে। চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later.
পার্লারে তো আমি এসে গেছি, তারপর হঠাৎ দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু রথ, তো জগন্নাথ দেবের এত বড় একটা রথ বেরিয়েছে আর কত মানুষজন বেরিয়েছে, বাপরে! আমি এই ফার্স্ট টাইম দেখলাম এত মানে মানুষজন আমাদের এখানে বেরিয়েছে আর এত বড় একটা রথ নিয়ে বেরিয়েছে। তো খুব ভালো লাগলো দেখে, রথটাও দেখে নিলাম কাজের ফাঁকে। তারপর তো আমি বসেছিলাম, যেহেতু দাদা একটু লেট করছিল সেহেতু একটু বসেই ছিলাম। তো এখানেই দেখো বসেই আছি, ওয়েট করছি দাদার জন্য। তো দাদার আজকে সব স্টাফরা তো ছুটি নিয়েছিল, সেই জন্য একটু ওয়েট করছিলাম দাদার জন্য। তারপর দাদা একজন স্টাফকে আনতে গেছিলো, তো আমাদেরকে চা দিয়ে গেছিলো, তো এই চাটাই খাচ্ছি বসে বসে। তারপর চা খাওয়ার পর দাদা এসে যায়, তো চাটাও বেশ ভালো ছিল খেতে। তারপর তো দাদা এসে যায় আর আমি এখানে রেডি হচ্ছি। আর আমার হেয়ারটা দেখো জাস্ট মানে কতটা বড় হয়েছে আর অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। আমি পুজোর সময় কালার করিয়েছিলাম, তারপর দিয়ে আর কিছু করা হয় না, তো ড্যামেজ হয়েছে অনেকটাই। তো এখানে আমি বসে যাই আর আমার মানে হেয়ারে ক্রিম ট্রিম সব লাগানো হয়ে গেছে। তারপর তো একটা মাসাজ দেবে, আর মাসাজ দিয়ে এই দেখো স্টিমে দিয়ে দিয়েছে। আর মাসাজটা ছিল জাস্ট সেরা, মানে মাসাজের জন্যই আমি হেয়ার স্পা করাই, ফেসিয়াল করাই, সব মাসাজের জন্য। না মোমো বলবো না, আমাদের আবার ওয়াশ। So guys, this is my final look. This is my final look. তো সেদিন তো মানে কালকে আমি তো পার্লারে ফাইনাল লুকটা দিতে পারিনি, কারণ স্পা করা হয়েছিল। আর স্পা করানোর পর হেয়ার ড্রায়ার দিলে চুলটা অনেকটাই ড্রাই হয়ে যাবে, তো সেই জন্য ওখানে সেট করা হয়নি। তো ফাইনাল লুকটা তোমাদেরকে বাড়িতে এসে তার পরের দিনে শেয়ার করছি। তো যে দাদাটা আমার হেয়ারটা কাটিং করেছে, আমি বললাম একটু অন্যরকম লুক চাই, মানে আমার একটু নর্মাল লুক হয়ে গেছিলো, নর্মাল চুল হয়ে গেছিলো। তো আমি বললাম যে একটু অন্যরকম লুক করে দাও। তো আর লেয়ার, এটা হচ্ছে লেয়ার কাটিং, তো আমার লেয়ারটা করার ইচ্ছাও ছিল অনেক দিন দিয়ে, তো এটাই করে নিলাম। সো তোমরা বলো যে আমার হেয়ার কাটটা কেমন হয়েছে। আর তোমরা যে কালারটা দেখতে পাচ্ছ, কালারটা আমি মোটেও এখন করিনি, কালারটা করেছিলাম দুর্গাপুজোর সময়, ওটা অনেক দিন হয়ে গেছে। তো সেই কালারটা এখনও রয়ে গেছে একটু একটু, সেটারই কালার। এখন কোনো রকম কিছু কালার করিনি, জাস্ট হেয়ার কাটিং করেছি আর স্পা করেছি, ব্যাস। তো তো চলো, এই ব্লগটা তো আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো, কেমন কি লেগেছে, হেয়ার কাটিংটা আমার কেমন লাগলো, তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই হাসি খুশি থেকো। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, বাই।